আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বানি ইসরায়েলের এক আবেদ ছিলেন, এক দরবেশ ছিলেন, খুব আল্লাহভক্ত মানুষ। সবসময় তিনি নফল নামাজে মগ্ন থাকতেন, আল্লাহ ভীরু লোক ছিলেন। একদিন সে নামাজে দাঁড়াইছে, তার পাশেই তার মা। তাকে বলল, হে জুরাইজ, আমাকে পানি খাওয়াও। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম সহ অনেকগুলো সহিহ হাদিসে পাবেন এই হাদিসটি। তখন ওই বনি ইসরায়েল বলল, হায় আল্লাহ, আমি নামাজের নিয়ত বাঁধলাম আর এর ভিতরে মা পানি চাইলো, কি করব বুঝে ভেবে পাচ্ছে না। পরে বলল যে ঠিক আছে, নামাজ পড়ে মাকে পানি খাওয়াই। তখনই তার মা বলল, হে আল্লাহ, আমার ছেলেকে তুমি নারীর ফিতনায় অপমান অপদস্থ করিও। তার কিছুদিন পরেই এক নারী, জিনাকারী মহিলা এসে বলল, হে জুরাইজ, আমার সাথে জিনা করো। তখন জুরাইজ বলল, হে নারী, আল্লাহকে ভয় করো, তুমি এখান থেকে চলে যাও। ওই নারী এক রাখালের কাছে যায় জিনা করলো। কিছুদিন পরে তার পেটে সন্তান আসলো। তখন ওই নারী বলল যে আমার সাথে এই জিনা করেছে জুরাইজ। তখন এলাকার লোকজন তার ঘরবাড়ি ভাঙচুর করলো, কি তাকে ওখান থেকে বের করে দিল। তারপরে ওই জুরাইজ বলল, শোনো, দাঁড়াও, আমার কথা শোনো। আমি যদি সত্য হয়ে থাকি, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, তাহলে ওই জিনাকারী মহিলাকে ডাকো, আমি তার সাথে কথা বলি। ওই জিনাকারী মহিলা আসলো। তারপরে তাকে তার আল্লাহর দিকে তাকিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দিকে তাকিয়ে বলল, আল্লাহ, তুমি এই ছেলের পেটের বাচ্চাকে কথা বলার অনুমতি দাও। পরে আল্লাহর কি কুদরত, ওই বাচ্চা কথা বলেছে যে আমার বাবা জুরাইজ না, আমার বাবা ছিল ওই যে রাখাল। তার মানে কি বোঝা গেল যে বাবা মার দোয়াও কবুল, বদ দোয়াও কবুল। আল্লাহ প্রত্যেক ছেলে সন্তানদেরকে তার বাবা মার সেবা করার তৌফিক দান করুক, আমিন।